কমলার দিকে আমাদের এখানকার ছেলে মেয়েগুলা সারা বছরের পরে একটা পিকনিকের আয়োজন করে কমলার দিকে রহমত বাজার। এই জিনিসগুলো তো একটু যদি সামাজিক পরিবেশ সৃষ্টি করে দেন এবং এখানে যদি একটু সুন্দর পিকনিকের আয়োজনের ব্যবস্থাটা যেন ভবিষ্যতে হয়, ছেলে মেয়েগুলো যেন একটু স্বচ্ছতা বোধ করে, রাস্তাঘাটগুলো যদি একটু উন্নত হয়, তাহলে আমার মনে হয় হাতিয়ার একটু উন্নতি হবে এবং আপনাদের দ্বারা এগুলো একটু সুযোগ সুবিধা হবে। আমি একটু কথা বলতে চাই, যেটা তারপরে শেষ করবো। আমি যেটা বলতে চাই, যে কথাটা আমার আমদাদ বলছিল, আমদাদকে আমি ধন্যবাদ জানাই। আমরা সবাই কথা বলি, কথা বলার পরে শেষ হয়ে যায়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা কিন্তু নৈশব্দে চাকরি করি, আমরা সামাজিকভাবে কোনো না কোনোভাবে কাজ করি। আমাদের কোনো অর্থের বিনিময় হয়, আমাদের কোনো অনেক সময় প্রকাশ হয়, অনেক কোনো সময় প্রকাশ হয় না। আমাদেরকে সবাই বেতন তারা কর্মচারী মনে করে। যেমন আমরা কিশোরী ক্লাবে দিয়া রাস্তা ভাঙে গেছে, বস্তা দিয়ে রাস্তা মেরামত করি। আমরা করোনার সময় আমরা কিশোরীকে কিছু বিনা পয়সার বস্তা দিয়েছি, খাদ্যের বস্তা দিয়েছি। আমরা কিশোরীকে চক্ষু শিবির করছি। কিন্তু আপনারা সমাজকর্মীরা যদি একত্রিত হইয়া, আমরা যেটা বলছিল, আপনাদের সবাই মধ্যে থেকে যদি 4-5 জনের একটা সমন্বয় কমিটি করেন এবং আজকের মিটিং এর পরে জায়গা থেকে বা যতটা এখান থেকে চলে যাওয়ার পরে আপনারা সাথে একটা উপদেষ্টা কমিটিও রাখেন এবং এগুলো যদি আপনারা প্রতি 15 দিন পর না হলে মাসেও যদি একবার হাতিয়াতে লিফটেডের মাধ্যমে অথবা ব্যানারের মাধ্যমে অথবা আপনারা যেভাবে মানববন্ধনের মাধ্যমে এই জিনিসগুলো প্রচার করে, হাতের মানুষ সচেতন হবে, প্রশাসন সচেতন হবে এবং এই দেশের সুশীল সমাজ সচেতন হবে। অন্তত 100% বাস্তবায়ন না হয়, অন্তত 50%